হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার। আজকের সেশনে আমরা 20 কোশ্চেন্স নিয়ে একটা কমপ্লিট সেট প্র্যাকটিস করব। তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড আই হোপ ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউর এনি আপকামিং এক্সামস যেখানে যেখানে ইংলিশ আসে। তো আমি তোমাদের সাজেস্ট করব সেশনটা যখন দেখছো তোমরা আমার এক্সপ্লেনেশন বা অ্যান্সার শোনার আগে নিজেরা তোমরা ট্রাই করবে যে তোমাদের কতগুলো আনসার কারেক্ট করতে পারছো। তো তাহলে তোমরা নিজেদের জাজ করতে পারবে তোমাদের প্রিপারেশন কোন লেভেলের আছে। আর তোমরা এখানে যে রেগুলার প্র্যাকটিস সেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করো, কারণ আমি তোমাদের এটা বলতে পারি যে বাংলায় এরকম কোয়ালিটি কন্টেন্ট তোমরা খুব কমই পাবে। তোমরা অবশ্যই সেশনগুলোকে অ্যাটেন্ড করো, ইউ উইল ডেফিনেটলি গেট বেনিফিটেড। তো চলো শুরু করা যাক আজকের সেশন উইথ কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো দেয়া আছে স্পট দ্য এরর। স্পট দ্য এররে আমরা একটা সেন্টেন্স পেয়েছি, যেই সেন্টেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমি গতকাল কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম এই এরর কারেকশনটা। তো আমাদের এই ধরনের এরর কারেকশন নিয়ে বা এই ধরনের সেন্টেন্স থাকলে এটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো চলো এখানে আমরা পুরো কেন কী জন্য এখানে এররটা রয়েছে এবং কেন এটা এরর সেটা ডিটেল এক্সপ্লেন করব। সেন্টেন্স কী দেওয়া আছে? সুহানি শুড নট মাইন্ড হার কাম লেট। দেখো প্রথমেই আমরা এররটাকে কারেক্ট করে নিই। এখানে মাইন্ড হার কামিং লেট হবে। এবার তোমাদের অনেকের কনফিউশন যে কামের পরিবর্তে কেন আমরা এখানে কামিং করলাম। তো দেখো হার কি? হার হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, হার হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। যেরকম মাই, যেরকম হিজ, এগুলো কি? এগুলো সব পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি আমরা অ্যাডজেক্টিভের পর অলওয়েজ নাউন ইউজ করি, রাইট? কীরকম? হি ইজ এ গুড বয়। যখন আমরা বলছি হি ইজ এ গুড বয়, বয় কি? বয় হলো নাউন আর গুড কি? গুড হলো অ্যাডজেক্টিভ। তো এটা আমরা জানি যে আমরা যখন সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ পাই, অ্যাডজেক্টিভের পর আমরা কোন পার্টস অফ স্পিচটা ইউজ করি? অ্যাডজেক্টিভের পর আমরা নাউন ইউজ করি। ওকে, তো এখানে আমরা কি পেয়েছি? অ্যাডজেক্টিভ পেয়েছি। সেটা কি? সেটা পজেসিভ অ্যাডজেক্টিভ, বাট এটা আলটিমেটলি কি? আলটিমেটলি হার হলো একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পর আমরা কি দেব? অ্যাডজেক্টিভের পর আমাদের দিতে হবে কি? নাউন। এবার কাম কি ছিল? কাম হলো ভার্ব, কিন্তু কামিং কি? কামিং হলো নাউন। এবার অনেকের তোমাদের মনে হতে পারে যে কামিং তো কাম যে ভার্ব তার V4 অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম হচ্ছে কামিং। দেখো হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, কামিং কিন্তু V4, কামিংটা V4 হতে পারে, কিন্তু কামিংটা আবার নাউনও। এটা নাউন। এটাকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশ গ্রামারে এটাকে আমরা বলি জিরান্ড। জিরান্ড মানে কি? জিরান্ড হলো ভার্বের যে V4 ফর্মটা, সেটা যখন সেন্টেন্সের নাউন হিসাবে কাজ করে সেটাকে আমরা বলি জিরান্ড। দেখো আমি আরও একবার বলছি, ভার্বের যখন আইএনজি ফর্মটা নাউন হিসাবে কাজ করে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন সেটাকে আমরা বলি কি? জিরান্ড। জিরান্ডটা কি? জিরান্ড হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের 3টে ভাগ আছে, একটা হচ্ছে জিরান্ড, একটা ইনফিনিটিভ আর একটা হচ্ছে পার্টিসিপেল। তো আমরা এখানে ডিটেল নন ফাইনাইট ডিসকাস করতে পারবো না। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আই উইল ডেফিনেটলি অ্যারেঞ্জ আ ক্লাস অন নন ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা এই কারণেই, যেহেতু হার পজেসিভ অ্যাডজেক্টিভ ছিল, তারপর আমরা কামের পরিবর্তে কামিং করেছি, কারণ কামিংটা কি? কামিংটা হলো জিরান্ড, যেটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসাবে কাজ করছে, তাই এখানে আমরা কামের পরিবর্তে কামিং ইউজ করছি। দিস ইজ আওয়ার কনসেপ্ট। ওকে, আই হোপ ইউ গেট মাই পয়েন্ট। আর তারপরও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। কী আছে? মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে কি? একদম সদ্যজাত শিশুদের বলা হয় ইনফ্যান্ট। তো মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট অর্থাৎ ইনফ্যান্ট হত্যা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ফেটিসাইড বা ফেটিসাইড এই দুটোর মানে সিমিলার। এই দুটোর মানে হচ্ছে ভ্রূণ হত্যা, অর্থাৎ মানে বেবি জন্মানোর আগেই মাতৃগর্ভে যে ভ্রূণ থাকে সেই ভ্রূণকে হত্যা করাকে বলা হয় ফেটিসাইড বা ফেটিসাইড। আমরা যে কোনো স্পেলিংটা ইউজ করতে পারি। আর স্যাক্রিফাইস মানে আমরা সবাই জানি স্যাক্রিফাইস মানে কি? স্যাক্রিফাইস মানে হচ্ছে যে আত্মত্যাগ করা, রাইট? সো এখানে অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 3-এ কী আছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজের মিনিং করতে হবে। আন্ডার দ্য ওয়েদার মানে কি, ফিলিং আনওয়েল বা ফিল আনওয়েল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে স্পেলিং দেয়া আছে অ্যাকোমোডেশনের, তো এখানে কোনটা ঠিক সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো, অ্যাকোমোডেশন স্পেলিং যখন আমরা পাবো অবশ্যই আমরা মনে রাখবো 2টো সি অ্যান্ড 2টো এম। এবার তো কোথায় আছে 2টো সি 2টো এম, এখানে আছে 2টো সি 2টো এম, কিন্তু অ্যাকোমোডেশন টি হবে, তার জায়গায় এখানে এস আছে, অর্থাৎ এটা হবে না। এখানে তো একটা সি আছে, এখানে একটা সি আছে, তাহলে আমাদের অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ACCOMMODATION, অ্যাকোমোডেশন। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট আছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ। দেখো, এটা টেন্স থেকে দেয়া হয়েছে, এখানে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কটা যেটা আছে এটা টেন্সের থেকে দেয়া হয়েছে। চলো সেন্টেন্সটা পড়া যাক। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। এখানে আমরা 2টো পার্ট পেয়েছি, রাইট। দেখো, সেকেন্ডে ভার্বটা কী আছে, সামওয়ান থ্রিউ আ বল, অর্থাৎ ভার্বটা আছে আমাদের পাস্টে, অর্থাৎ V2। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সেকেন্ডের ভার্বটা ইউজ হয়েছে কি, পাস্ট, সিম্পল পাস্ট বা V2-তে। তো যখন আমরা পাস্টের 2টো অ্যাকশন পাবো এবং একটা লং অ্যাকশন আর একটা শর্ট অ্যাকশন, 2টো অ্যাকশন, 2টো কিন্তু সাইমালটেনাস অ্যাকশন নয়, একটা লং অ্যাকশন আর একটা হলো শর্ট অ্যাকশন। তো লং অ্যাকশনের জন্য আমরা ইউজ করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটা শর্ট অ্যাকশন তার জন্য আমরা ইউজ করব কি, তার জন্য আমরা ইউজ করব সিম্পল পাস্ট টেন্স। তো এখানে দেখো, হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। আমি লাইব্রেরিতে বসেছিলাম, দ্যাট ওয়াজ দ্য লং অ্যাকশন। আর কেউ একটা বল ছুঁড়ে দিয়েছে, এটা কিন্তু শর্ট অ্যাকশন। তাহলে যেটা লং অ্যাকশন তার জন্য আমরা কোন টেন্স ইউজ করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স 4টের মধ্যে কোথায় পেয়েছি, দেখো, ওয়াজ সিটেড নয়, হ্যাড বিন সিটিং নয়, অ্যাম সিটিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে আছে কি, অপশন এটা, ওয়াজ সিটিং। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এই সমস্ত কনসেপ্ট কিন্তু আমাদের টেন্সের ক্লাসে ডিটেল ডিসকাস করা আছে, তোমরা চাইলে টেন্সের ভিডিওটা একবার দেখে নিতে পারো, কারণ টেন্সের ভিডিওতে আমাদের যে সমস্ত কনসেপ্টগুলো দিয়ে এক্সামে এরর কারেকশন বলো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক আসে, সেই সমস্ত কনসেপ্ট কিন্তু সেখানে কভার করা আছে। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। দেখো, এখানে যে আমরা সেন্টেন্সটা বা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কটায় প্র্যাকটিস করলাম, এটা কিন্তু 1 বছর WBCS-এর প্রি এক্সামে এসেছিলো। তো এগুলো কি, আমরা এখানে যে কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো এক্সামে আসা কোশ্চেন, এমন নয় যে এখানে আমরা কিছু মন গড়া কোশ্চেন প্র্যাকটিস করছি। তো এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের যে টপিক ওয়াইজ ক্লাস করানো আছে সেখানে আমরা সেই সমস্ত কনসেপ্টগুলোকেই কভার করেছি, যেই কনসেপ্টগুলো দিয়ে কিন্তু বিভিন্ন এক্সামে আমাদের কোয়েশ্চেন্স আসে। তো সেই সমস্ত ক্লাসগুলো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আই হোপ দ্যাট উইল হেল্প ইউ। চলো নেক্সট কী দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে ইনডিরেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ দেওয়া আছে একটা ন্যারেশন চেঞ্জ। কী আছে, হি শেড গ্রাস ইজ গ্রিন। দেখো, গ্রাস ইজ গ্রিন এটা কি, এটা ইউনিভার্সাল ট্রুথ। ইন জেনারেলি আমরা কি জানি, যদি এখানে ভার্বটা আমাদের পাস্টে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও কিন্তু আমরা চেঞ্জ করি, কিন্তু এখানে যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথের কথা বলা হচ্ছে তাই এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না টেন্সের। হি সেড, তারপর আমরা কি বসাবো, লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো, এবং গ্রাস ইজ গ্রিনটাকে গ্রাস ইজ গ্রিনই রেখে দেবো, বিকজ দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। সো এখানে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কোনো টেন্সের চেঞ্জ হবে না। নেক্সট কোশ্চেন আছে কি, স্পট দ্য এরর। এরর কারেকশন আছে একটা কি, হি ওয়াজ লেট ফর স্কুল অ্যান্ড পানিশড। সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, সে স্কুল যেতে দেরি করেছিল, অ্যান্ড পানিশড। আচ্ছা, সেন্টেন্সের মানেটা কী বলো তো, সে যেহেতু স্কুল যেতে দেরি করেছিল তাকে তাই শাস্তি দেওয়া হয়েছিল, এমন নয় যে সে দেরিতে স্কুল গেছিলো এবং সে শাস্তি দিয়েছিল। হি পানিশড কথাটার মানে কি, হি পানিশড কথাটার মানে হলো সে শাস্তি দিয়েছিল, কিন্তু এখানে তো সেন্সটা সেটা নয়, সে যেহেতু লেট করে স্কুলে গিয়েছিল তাই তাকে পানিশড
করা হয়েছিল। তাহলে হি ওয়াজ পানিশড করতে হবে আমাদের, হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, রাইট। তো এখানে আমাদের প্যাসিভের একটা সেন্স আছে, তো এখানে হি ওয়াজ পানিশড করতে হবে। তো এখানে ওয়াজটা আমাদের নেই, তো এটাকে আমাদের ইউজ করতে হবে, হি ওয়াজ লেট ফর স্কুল অ্যান্ড ওয়াজ পানিশড। সো আমাদের এখানে থার্ড পার্টে এরর ছিল। সি আই টু আই, চোখে চোখ রাখা, চোখে চোখ রাখা ইডিয়ামটার মানে কি বলো? সি আই টু আই মানে হলো অ্যাগ্রি উইথ সামওয়ান, অ্যাগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে রাজি হওয়া, সেটাকে আমরা কি বলি? সি আই টু আই। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী আছে? চুজ দ্য কারেক্ট প্রেফিক্স। কারেক্ট প্রেফিক্স ওয়ার্ড কী আছে? এমবার্ক। এমবার্ক মানে কি? স্টার্ট অর বিগিন, কোনো কিছু জার্নি স্টার্ট করা বা শুরু করা, এটাকে আমরা বলি কি? এমবার্ক। তো এমবার্কের কারেক্ট প্রেফিক্স কী হবে? এমবার্কের কারেক্ট প্রেফিক্স হবে ডিসএমবার্ক, DIS will be the correct prefix to the word embark. So option D will be the right answer. নেক্সট আছে আবার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কী আছে? উইলফুল ডিস্ট্রাকশন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে ধ্বংস করা, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্যাবোটেজ, SABOTAGE। আচ্ছা, এখানে আমার স্পেলিংটাতে টাইপিং মিস্টেক হয়ে গেছে, SABOTAGE, স্যাবোটেজ। স্যাবোটেজ উইল বি দ্য রাইট স্পেলিং, স্যাবোটেজ, TAD নয়, TAGE, স্যাবোটেজ। ওকে, চলো বাকি অপশানসগুলো একবার দেখে নেব। ক্যালামিটি, ক্যালামিটি মানে কি? ন্যাচারাল ডিজাস্টার, বা যেটা প্রাকৃতিক দুর্যোগ বা ধ্বংস বা ক্ষয়ক্ষতি, সেটাকে আমরা ক্যালামিটি বলি। ডিজাস্টার কথাটার মানে কি? ডিজাস্টার কথাটার মানে হলো যে সাডেন অ্যাক্সিডেন্টে কোনো কিছু ধ্বংস হয়ে যায় যখন, সেটাকে আমরা কি বলি? ডিজাস্টার বলি। আর কম্বাশন মানে কি? কম্বাশন কথাটার মানে হলো যে দ্য প্রসেস অফ বার্নিং, কোনো কিছু দাউ দাউ করে জ্বলছে, তো সেই প্রসেসটাকে বলা হয় কম্বাশন। সো এখানে আমরা কি পেলাম? Sabotage will be the right answer. So option D will be the right answer over here. Question number 11. Fill up the blank. She was running short dash time. তো এখানে কোন প্রেপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? অ্যাট, অফ, উইথ, ফর। She was running short of time. Short of time. Option C will be the right answer. Short of time মানে কি? তার সময় কম। দেখো, short বা want বা ল্যাক, এই ওয়ার্ডগুলো পেলে এদের পর আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন অফ ইউজ করব, এটা আমরা মনে রাখবো। শর্ট অফ টাইম, ওয়ান্ট অফ টাইম, ল্যাক অফ টাইম, তো এই ওয়ার্ডগুলোর পর অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন অফ ইউজ করব, এটা মনে রাখবো। নেক্সট দেয়া আছে কি? প্যাসিভ ভয়েসে করতে হবে। সেন্টেন্সটা দেয়া আছে আমাদের অ্যাক্টিভে, আমাদের প্যাসিভে করতে হবে। দেখো, সেন্টেন্সটা প্রথমে আমরা একবার দেখে নেব কী আছে। জ্যাক প্লেড হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক কি? লুকোচুরি খেলা। তো লুকোচুরি খেলছিল জ্যাক। তো প্রথমেই আমরা দেখে নেব ভার্বটা কোন টেন্সে আছে। প্লেড আছে, অর্থাৎ কিসে আছে সেন্টেন্সটা? জ্যাক প্লেড হাইড অ্যান্ড সিক, অর্থাৎ আমাদের সেন্টেন্স আছে সিম্পল পাস্ট টেন্সে। আর আমরা কি জানি? যখন আমরা ভয়েস চেঞ্জ করি, আমাদের টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হয় না। ন্যারেশনে যেরকম টেন্সের পরিবর্তন হয়, ভয়েসে কিন্তু টেন্স একই রকম থাকে। কিন্তু আমাদের ভয়েস করতে গিয়ে যে বেসিক রুলটা, সেটা কি? ভয়েস করতে গিয়ে আমাদের সেন্টেন্সে যেটা সাবজেক্ট, সেটা বাই দিয়ে অবজেক্ট হয়ে যায় সেন্টেন্সে, আর যেটা সেন্টেন্সের অবজেক্ট, সেটা আমাদের সাবজেক্ট হয়ে প্রথমেই চলে আসে। তো এখানে অবজেক্ট কি আছে? হাইড অ্যান্ড সিক ইজ আওয়ার অবজেক্ট। তো হাইড অ্যান্ড সিক, তারপর আমরা বি ভার্বের কোন ফর্মটা নেব? বি ভার্বের আমরা হাইড অ্যান্ড সিক কি? একটা গেমের নাম, তাই এটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, আর যেহেতু আমাদের সেন্টেন্সটা আছে পাস্টে, তাহলে সেই অনুযায়ী আমাদের পাস্টের বি ভার্বের ফর্ম তো ওয়াজ আর ওয়্যার। তো এখানে কোনটা নেব? সাবজেক্ট সিঙ্গুলার, ভেরি সিম্পল, আমরা ওয়াজ ভার্বটাকে চুজ করব। হাইড অ্যান্ড সিক ওয়াজ প্লেড বাই জ্যাক, কারণ আমাদের স্ট্রাকচার কি? আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্বের ফর্ম প্লাস V3 প্লাস বাই দিয়ে আমরা বসাবো কি? অবজেক্টকে। যেটা সেন্টেন্সে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হিসাবে চলে যায় প্যাসিভ ভয়েসের সময়। ওকে, তো তাহলে এখানে হাইড অ্যান্ড সিকটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, বি ভার্বের ফর্ম আমরা কোনটা নেব? পাস্টের ওয়াজ নেব। তারপর প্লের V3কে, প্লের V3 হলো প্লেড, আর বাই দেব, বাই দিয়ে করব কি? জ্যাক। তো হাইড অ্যান্ড সিক ওয়াজ প্লেড বাই জ্যাক। দিস উইল বি আওয়ার রাইট অ্যান্সার। চলো কোন অপশানে আছে এটা আমরা ফাইন্ড আউট করি। হাইড অ্যান্ড সিক ওয়াজ প্লেড বাই জ্যাক, অপশান এতে আমাদের আছে রাইট অ্যান্সার।
So option A will be the right answer over here. 13. এলফ। এলফ কথাটার মানে কি? এলফ কথাটার মানে হলো ভেরি স্মল বা মাইনিউট। এখানে অ্যান্টোনিম বলেছে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। যদি আমাদের সিনোনিম বলতো আমরা মাইনিউটটাকে নিতে পারতাম, কিন্তু কি বলেছে? অ্যান্টোনিম। এলফ মানে হচ্ছে খুব ছোট বা ক্ষুদ্রাও আয়তন। এবার এলফের অ্যান্টোনিম কী হবে? মানে বিরাট বড়। অবশ্যই এখানে ডেফিনেটলি আমরা কী নেব? হিউজ। হিউজ মানে কি? বিরাট বড়। আচ্ছা, হিউজ ওয়ার্ডটা আমাদের এক্সামের সিনোনিম অ্যান্টোনিমের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো হিউজ ওয়ার্ডটার কিছু সিনোনিম আমরা এখানে অবশ্যই নোট ডাউন করব। যেরকম ম্যাসিভ ওয়ার্ডটা এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে। তারপর কি কি আছে বলো? গাইগান্টিক, আরও আমরা কি বলতে পারি? এনরমাস, গার্গান্টুয়ান, আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড কি? কলোসেল। এগুলো হচ্ছে যে হিউজের সিনোনিম, এবং এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই যে কোনো ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু তোমাদের এক্সামে অ্যান্টোনিম বা সিনোনিম রিলেটেড কোশ্চেন আসতে পারে। তাই তোমাদের এই ওয়ার্ডগুলো রিভিশন করানোর জন্য এখানে আমি মেনশন করলাম। এগুলো তোমরা চাইলে অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। আর এফোর্ট মানে প্রচেষ্টা করা, তো এফোর্ট তো হচ্ছে না। স্টপ মানে থামা, মাইনিউটটা সিনোনিম, তো এখানে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানালোগাস। অ্যানালোগাসের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। অ্যানালোগাস কথাটার মানে কি? অ্যানালোগাস কথাটার মানে হলো কম্পেয়ারেবল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কম্পেয়ারেবল। আচ্ছা, এখানে আর্টিফিশিয়াল মানে আমরা জানি দ্যাট ইজ নট ন্যাচারাল, দ্যাট ইজ আর্টিফিশিয়াল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে কি? অরাল। অনেকেরই আমাদের কনফিউশন থাকে অরাল আর ওরালের মধ্যে। আচ্ছা, অরাল আর ওরালের মধ্যে তফাৎটা কী বলো তো? দেখো, অরাল এই কথাটা রিলেটেড টু ইয়ার। ওকে, অরাল কথাটা হলো রিলেটেড টু ইয়ার, বা বলতে পারি আমরা রিলেটেড টু দ্য সেন্স অফ হিয়ারিং। আমাদের যে শ্রবণ শক্তি সেটার সাথে সম্পর্কিত ওয়ার্ড হলো অরাল। কিন্তু ওরাল কথাটা রিলেটেড টু মাউথ বা স্পোকেন ওয়ার্ড, মানে মুখ দিয়ে আমরা যে কথাবার্তা উচ্চারণ করি সেই রিলেটেড ওয়ার্ড হচ্ছে ওরাল। তাহলে অরাল আর ওরালের ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো? অরাল মানে কিন্তু রিলেটেড টু ইয়ার বা সেন্স অফ হিয়ারিং, মানে আমাদের শ্রবণ শক্তির রিলেটেড যেটা সেটা হচ্ছে অরাল, কিন্তু ওরাল কথাটা হচ্ছে রিলেটেড টু মাউথ বা স্পোকেন ওয়ার্ড। তাহলে আমরা আশা করছি অরাল আর ওরালের ডিফারেন্সটা বুঝতে পেরেছি। কিন্তু এখানে আমাদের 14 অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো 14 আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হলো? অপশন সি। নাও মুভিং অন, কোয়েশ্চেন নাম্বার 15। অফিসিয়াস। অফিসিয়াস কথাটার কি বলেছে? কারেক্ট সিনোনিম। সিনোনিম মানে কি? একটু আগে আমরা দেখলাম সিনোনিম মানে হচ্ছে সিমিলার মিনিং বা সেম মিনিং। তো অফিসিয়াস মানে হলো সেলফ ইম্পর্টেন্ট। সেলফ ইম্পর্টেন্ট বলতে পারি, বা আমরা কি বলতে পারি? ডমিনিয়ারিং বলতে পারি। সেলফ ইম্পর্টেন্ট বা ডমিনিয়ারিং, বা আমরা বলতে পারি বসি। এগুলো হচ্ছে কি অফিসিয়াস কথাটার মানে। নেক্সট আছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফ আমরা ইউজ করব। নেক্সট পেয়েছি একটা PQRS, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স। দেখো, আমরা যখন রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স পাবো, এমন নয় এক্সামে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা সেন্টেন্সের যে পার্ট দেওয়া রয়েছে প্রত্যেকটা মানে আমরা বুঝতে পারবো। তো আমাদের কিছু ট্রিক ইউজ করতে হবে। তো আমরা কিভাবে করব? দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে ইট ইজ নট আনকমন, এই পার্টটা দেওয়া আছে। এবার PQRS করে যে 4টে পার্ট দেওয়া রয়েছে সেটাকে আমাদের কারেক্ট ফর্মে সাজাতে হবে। তো ইট ইজ নট আনকমন for parents and others in a particular animal group to teach their young through example how to। দেখো, এখানে আমরা একটা ক্লু পেয়েছি। কি আছে? হাউ টু পেয়েছি। টু এর পরে আমরা কি দেব? একটা আমাদের ভার্ব লাগবে, ভার্বের ফার্স্ট ফর্ম V1 লাগবে। তো এবার আমরা হাউ টু এর পরে কোন পার্টটার মধ্যে V1 পাচ্ছি বলো তো? একটু মাইনিউটলি দেখো। পিটা শুরু হয়েছে কি দিয়ে? পিটা শুরু হয়েছে ফর দিয়ে, প্রেপোজিশন দিয়ে। এটা শুরু হয়েছে নাউন দিয়ে, এটা শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, এখানে শুরু হয়েছে ফাইন্ড ফুড। অর্থাৎ এখানে আমরা V1 পেয়েছি।
তাহলে আমরা কি দেখতে পেলাম বলো তো? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা কিউয়ের পরে, যাই হোক কিউয়ের পরে এস, এইটা আমাদের ফলো করতে হবে। কিউয়ের পরে আমাদের এস থাকবেই। চলো এবার অপশানে আমরা দেখে নিই কিউয়ের পরে এস কোন অপশানে আছে। এখানে কিউয়ের পরে এস নেই, অর্থাৎ এই অপশানটা এলিমিনেট করে দেব। এখানে কিউয়ের পরে এস আছে, ঠিক আছে এটা থাক। এখানে কিউয়ের পরে এস নেই, অর্থাৎ এটাও এলিমিনেট করে দিলাম। আর এখানে আছে কিউয়ের পরে এস। তাহলে আমাদের বেঁচে রইলো কি? চারটের মধ্যে দুটো অপশান কিন্তু আমাদের বেঁচে আছে। এবার এই দুটো অপশানের মধ্যে কোনটা হবে? দেখো, তাহলে কিউয়ের পরে এস হচ্ছে। তাছাড়া এবার আমাদের অন্য ক্লু বার করতে হবে বাকি আরও দুটোকে সাজানোর জন্য। আমাদের সেন্টেন্সের স্টার্টিংটা কী ছিল? ইট ইজ নট আনকমন। আনকমন কাদের জন্য আনকমন? এবার কাদের জন্য আনকমন সেটা কী ছিল? দেখো, গ্রুপের জন্য, অফ ড্রট, ফাইন্ড, ফুড, এটা তো এই তিনটে হচ্ছে না। তাহলে নিশ্চয়ই আমাদের পি উইল বি দ্য ফার্স্ট পার্ট, ফর প্যারেন্টস অ্যান্ড আদার্স ইন আ পার্টিকুলার অ্যানিম্যাল। তাহলে পিটা আমাদের প্রথমেই হবে। আমাদের পি প্রথমে, এই দুটোর মধ্যে কোনটাতে পি প্রথমে আছে? অবশ্যই অপশন ডিতে আছে পি প্রথম, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে অপশন ডিটাই আমাদের কারেক্ট হবে। তাও চলো সেন্টেন্সটা একবার আমরা পড়ে নিই ফুল। It is not uncommon for parents and others in a particular animal group to teach their young, through example, how to find food or water when it becomes scarce because of drought or other environmental change. তো এখানে আমরা সেন্টেন্সটা যদি পুরো মানেটা দেখি, তাহলে এখানে আমরা মানেটা এটাই পেলাম যে এটা আনকমন নয় প্যারেন্টসদের পক্ষে এবং প্যারেন্টসদের জন্য বা অন্যান্য যে কোনো যে অ্যানিম্যাল গ্রুপ আছে তাদের ক্ষেত্রে, তাদের ইয়ং ওয়ানকে এটা শেখানো এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে যে কীভাবে তারা জল, খাবার এগুলোর জোগাড় করবে যখন এগুলোর স্ক্যার্স মানে কি কমতি বা ঘাটতি থাকবে। কিসের জন্য স্ক্যারসিটি দেখা যাবে? খাবার আর জলের যদি খরা হয় বা আরও অন্যান্য পরিবেশগত কিছু চেঞ্জ হয়, তার জন্য যদি এগুলোর অভাব দেখা দেয়, তো সেটা সম্পর্কে তাদের ইয়ং ওয়ানদের বা ছোট্ট বাচ্চাদের কীভাবে তারা তাদের যে শেখাবে সেটার কথা এখানে বলা হচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের ইট ইজ নট আনকমন কাদের জন্য আনকমন নয়, কোনো গ্রুপ, ফর প্যারেন্টস বা অন্যান্য অ্যানিম্যাল গ্রুপের জন্য আনকমন নয়। তাহলে আমাদের স্টার্টিংটা পি দিয়ে হবে। আর তাছাড়া আমরা আরও একটা ক্লু পেয়েছিলাম কিউয়ের পরে এস হবে। তো এই দুটো ক্লুকে যদি আমরা একসাথে করি, আমরা এখানে কি দেখতে পেলাম? পি কিউ এস আর উইল বি দ্য রাইট অ্যান্সার। পি দিয়ে স্টার্টিং আমাদের শুধুমাত্র একটাতেই আছে, যে আমাদের দুটো পড়েছিল অপশন বি আর অপশন ডি। অপশন বি আর অপশন ডি এই দুটোর মধ্যে স্টার্টিং হচ্ছে একটাই, শুধু অপশন ডিটাই পি দিয়ে স্টার্ট হচ্ছে, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে দেবো যে অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এই ছোটো ছোটো ট্রিকগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা পিকিউআরএস মানে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স করব। তো এই ছোটোখাটো ট্রিকগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো আমরা বারবার প্র্যাকটিস করলেই কিন্তু এই ট্রিকগুলোকে আমরা নিজেরাই ইউজ করতে পারবো। তো চলো দেখা যাক নেক্সট সেন্টেন্স কী আছে। নেক্সট কোশ্চেন আছে স্পট দ্য এরর। কী আছে? ভীষণ ইজি একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। বিজয় অ্যান্ড অজয় ইজ হিয়ার টু সেলিব্রেট 7 years অফ দেয়ার ফ্রেন্ডশিপ। এখানে আমাদের সাবজেক্টকে বিজয় এবং অজয় দুজনে একসাথে হয়েছে তাদের 7 বছরের ফ্রেন্ডশিপ সেলিব্রেট করার জন্য। তো এখানে দুজন সাবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্ট কী আছে? সাবজেক্ট আছে প্লুরাল। যেহেতু সাবজেক্ট প্লুরাল, এখানে আমরা প্লুরাল ভার্ব instead of is here we will use are. Vijay and Ajay are here to celebrate 7 years of their friendship. সো এখানে আমাদের এ পার্টে এরর ছিল। নেক্সট দেওয়া আছে আবার একটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। দেখো, প্রেপোজিশন থেকে আমি অনেক কটা কোয়েশ্চেন্স দিয়েছি, কারণ আমি দেখেছি ডাব্লিউবিপি কেপির মেন এক্সামে কিন্তু প্রেপোজিশন থেকে কোশ্চেন্স আসছে, বা তোমাদের যদি ওয়ার্ডারের কোশ্চেন বলো সেখানেও কিন্তু প্রেপোজিশন থেকে কোশ্চেন আমরা পাচ্ছি। তো প্রেপোজিশনটা আমাদের প্র্যাকটিসটা ভীষণ দরকার, তাই আমি কিন্তু প্রেপোজিশন থেকে বেশ কয়েকটা কোশ্চেন্স রেখেছি আজকের সেটে। দেখো কী আছে? দ্য বয় ইজ ফাউন্ড গিলটি ড্যাশ থেফট। দেখো, গিলটির পর অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন অফ ইউজ করি। এরকম আর কোন কোন ওয়ার্ডগুলো আছে যেটার পর আমরা ফিক্সড প্রেপোজিশন অফ ইউজ করি? গিলটি মানে কি? দোষী। আর একটা ওয়ার্ড যেরকম অ্যাকিউজড মানেও কিন্তু দোষী। তো অ্যাকিউজড ওয়ার্ডটার পরেও আমরা ফিক্সড প্রেপোজিশন অফ ইউজ করি। এটা তাহলে গিলটি অফ, অ্যাকিউজড অফ, এই দুটোকে আমরা একসাথে যদি গ্রুপ করে মনে রাখি তাহলে ইট উইল বি ভেরি ইজি ফর আস টু রিমেম্বার। ওকে,
গিলটির পরেও অফ ইউজ করছি, দেখো ফিক্সড প্রিপোজিশন, আবার অ্যাকিউজডের পরেও অফ ইউজ করছি, আর দুটো ওয়ার্ডের মানে কিন্তু অলমোস্ট সেম। ওকে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। Last question for today. The interview was broadcasted on the same day he was sworn in as president. আমাদের একদম একটা ইজি এরর দেয়া আছে, বাট এটা যদি আমরা না জানি তাহলে করতে পারবো না। দেখো, দ্য ইন্টারভিউ ওয়াজ ব্রডকাস্টেড, এটা আমাদের এরর। কারণ কি, আমরা জানি ব্রডকাস্ট হলো এমন একটা ভার্ব যেটার V1, V2 এবং V3 তিনটে ফর্মই সেম। তাহলে ব্রডকাস্টের V3, এখানে আমরা জানি ওয়াজ আছে, ওয়াজের পর আমরা যেহেতু প্যাসিভে আছে V3 দেব। তো কিন্তু ব্রডকাস্টের V3 তো ব্রডকাস্টেড নয়, ব্রডকাস্টের V3 ব্রডকাস্টই। যেরকম আমরা জানি পুট পুট পুট, তারপর আমরা জানি কাট কাট কাট, ঠিক সেই একইভাবে ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেরকম টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট। তো এই ওয়ার্ডগুলো কী বলো তো, এই ওয়ার্ডগুলো কিন্তু V1, V2 এবং V3 ফর্মে সেম। তো এটাকে আমরা ইডি দিয়ে V3 করতে পারি না, এটা এরর, এটা আমাদের মনে রাখতে হবে। তো এরকম কিছু ভার্ব যেরকম ব্রডকাস্ট, টেলিকাস্ট, ফোরকাস্ট, পুট, হার্ট, এই ওয়ার্ডগুলো কি V1, V2, V3 ফর্মে সেম। তাহলে এখানে আমাদের বলতে হবে কি, দ্য ইন্টারভিউ ওয়াজ ব্রডকাস্ট অন দ্য সেম ডে। তো এখানে আমরা বুঝতে পারলাম আমাদের এররটা কোথায় ছিল। এররটা ভীষণ ইজি, কিন্তু এটা না জানলে আমরা করতে পারবো না। এটা তোমাদের হোম টাস্ক, একটা এরর কারেকশন দেওয়া আছে। চলো আমি সেন্টেন্সটা একবার তোমাদের জন্য পড়ে দিচ্ছি। আই অ্যাম গোয়িং টু লে ডাউন ইন দ্য বেড। তো এই সেন্টেন্সের মধ্যে যদি কোনো এরর থাকে তাহলে তোমরা ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর যদি কোনো এরর না থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর এখন আমি এক্সপ্লেন করে দেবো তোমাদের লাস্ট ডেজ যে হোমওয়ার্কটা দেওয়া ছিল সেটা। সেখানে একটা এরর কারেকশন দেওয়া ছিল। সেন্টেন্স কী ছিল? সেন্টেন্স ছিল, ডিড ইউ বেকড দ্য চকলেট কেক ইয়োর সেলফ দিস টাইম। দেখো, আমরা সবসময় মনে রাখবো ডু, ডিড, ডাজ, এই ভার্বগুলোর পরে যদি আমরা মেন ভার্ব ইউজ করি সেটা অলওয়েজ ইউজ করব কি V1। এখানে কি ছিল? ডিড ইউ বেকড, অর্থাৎ V2 ইউজ হয়েছিল। তাহলে এখানে আমাদের এরর ছিল ডিড ইউ বেক হবে, কারণ আমরা জানি ডু, ডিড, ডাজ এগুলো যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, তারপর আমরা যে মেন ভার্ব ইউজ করব সেটা ডেফিনেটলি হবে কিসে? V1। তো এখানে V1 বলতে এখানে আমাদের বেক করতে হবে। তো এ পার্টে আমাদের এরর ছিল। So everyone, that's it for today. I hope you have enjoyed today's lesson. আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে, তোমাদের সেশনগুলো কেমন লাগছে, তোমাদের সেশনগুলো কতটা হেল্পফুল হচ্ছে। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক অনেক প্র্যাকটিস সেশন পাওয়ার জন্য। আর বেল আইকন প্রেস করে রাখবে টু নট মিস এনি আপডেট। এখানে যে প্রত্যেকটা সেশন করানো হচ্ছে, প্রত্যেকটা সেশন একদম এক্সাম টার্গেটেড ওয়েতে করানো হচ্ছে। সামনে যে ওয়ার্ডারের এক্সাম আছে বা কেপি, ডাব্লিউবিপির মেন এক্সাম, MTS, এই সমস্ত এক্সামকে মাথায় রেখে এখানে সেই অনুযায়ী প্র্যাকটিস সেশনগুলো অর্গানাইজ করা হয়েছে। তোমরা অবশ্যই সেশনগুলো দেখলে আফটার 2-3 মান্থস ইউ উইল রিয়েলাইজ আ ড্রাস্টিক চেঞ্জ উইথিন ইয়োর সেলফ। কারণ আমরা জানি কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন কি প্র্যাকটিস। শুধুমাত্র থিওরি নয়, থিওরির সাথে সাথে প্র্যাকটিসটা কিন্তু ভেরি ক্রুশিয়াল। সো তোমরা লার্নিং ওয়ারার সাথে যুক্ত হয়ে থাকো এরকম অনেক অনেক প্র্যাকটিস সেশন পাওয়ার জন্য। আর এখানে যে প্র্যাকটিস সেশনগুলো করানো হচ্ছে তার ফ্রি PDF পেতে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সো দ্যাটস ইট ফর টুডে। স্টে কানেক্টেড উইথ লার্নিং ওয়ারা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।